করবে, আল্লাহ তাদের নিয়ামতকে কিভাবে বৃদ্ধি করে দিবে। যুগের একজন শ্রেষ্ঠ ওলির একটা ওয়াকে আপনাদেরকে শোনাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির জামানায় ওনার একজন শাগরেদ জঙ্গল থেকে একটা পাখি শিকার করে আনলো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির শাগরেদ যখন একটা পাখি জঙ্গল থেকে শিকার করে এনে হুজুরের কাছে দিল, হুজুর আমার কাছে পাখিটা অনেক ভালো লাগছে, তাই আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন বক্ত তাকে কি থাকে না, কথা কয় না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ ওই পাখি এনে যখন হুজুরকে দিল, হুজুর একটা পিঞ্জরা সংগ্রহ করলো। সংগ্রহ করার পর ওই পাখিটাকে পিঞ্জরার ভিতরে ভরে রাখলো। আল্লাহর ওলি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যখন সফরে যান, ওই পাখিটাকে খাদেমদেরকে বলে দিলেন যে তোমরা ওই পাখিটার সেবা শুশ্রূষা করবা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ সফরে চলে গেলেন, তার খাদেমরা ওই পাখিটা শুশ্রূষা করলো, খেজমত করলো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সফর থেকে আবার আসার পর হুজুর বাসা আসার পর বললেন, অনেক দিন হলো পাখিটার খোঁজ খবর নেই না, আজকে একটু খবর নিয়ে দেখি পাখিটার কি অবস্থা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যখন পাখিটার পিঞ্জরার কাছে গেলেন, এমত অবস্থায় দেখতে পায় পাখিটা চটপট করতেছে। কি করতেছে? কি যেন পাখি বলতে চায়, কিন্তু পাখি তো বলতে পারে না। পাখি পাখির ভাষায় আল্লাহর কাছে আহাজারি করে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধু ভাইজিদের সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। পাখি যখন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীয় কুদরতে পাখির জবানটা খুলে দিলেন। পাখির জবান খোলার পর পাখি আল্লাহর ওলি বাইজিদকে সালাম দিল। বলেন সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে যদি কোনো পাখি আমারে সালাম দেয়, বলেন তো আমার অবস্থা কি হবে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি হতভম্ব হয়ে গেলেন, চমকে গেলেন। হঠাৎ করে পিঞ্জরার ভিতর থেকে পাখি আমারে সালাম দেয়। আল্লাহর ওলিকে সালাম দিয়া বলে, হুজুর আপনাকে যদি কেউ পিঞ্জরার ভিতরে, কারাগারের ভিতরে বন্দি করে রাখতো, তাহলে আপনার কেমন লাগতো? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার খুব খারাপ লাগতো, ভালো লাগতো না। পাখিটার ডাক দিয়ে বলে, হুজুর তাহলে আমাকে যে আপনি বন্দি করে রাখছেন আমার ভালো লাগে না, খারাপ লাগে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, অবশ্যই তোমার খারাপ লাগে। এমনিতে পাখিটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি আমাকে ওই পিঞ্জরার ভিতর থেকে মুক্ত করে দেন, তাহলে আমি আপনাকে এমন একটা ওসিয়ত করব, এমন একটা ওয়াজ করব, যে ওয়াজ আপনি জীবনেও শুনেন নাই। সুবহানাল্লাহ। জংলার পাখি হুজুরকে ওয়াজ করবে কাকে? এও সাধারণ হুজুর নয়, ওই সময়ের সবচেয়ে বড় আল্লাহওয়ালা এবং বড় একজন আলেম। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির কাছে এই কথা বলার পর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, সাথে সাথে পাখিটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পাখিটা স্বাধীনভাবে গাছের ডালে উড়ে গেল। গাছে করতাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কথা সবসময় স্মরণ রাখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খাওয়াইতেন, আমার কোনো বিপদ ছিল না। কিন্তু আমি দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, বন্ধু বান্ধবের বিভিন্ন ফাঁদের মধ্যে পড়ে আমি যখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যখন ছেড়ে দিই, এই অবস্থায় আপনার শাগরেদ, আপনার মুরিদ আমাকে স্বীকার করে আপনার পিঞ্জরায় বন্দি করা হয়। হুজুর আমি বলতে চাই, কেউ যদি আল্লাহর যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর আল্লাহর কথা সব সময় দিলের ভিতরে স্মরণ রাখে, আল্লাহর জিকির করে, আমি আপনাকে আজকে এই ওয়াজ করে গেলাম, সে মরার আগ পর্যন্ত কোনোদিন তার জীবনে কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন, যারা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দিই। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রায় সময় আমি একটা কবিতা আকারে একটা ছন্দ শোনাই। শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিনতর আযাব হবে কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সব সময় যে যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছে
আল্লাহর ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষ বানাইছে এই বিশ্বাসী হবে, তারা আল্লাহকে বিশ্বাস করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বাসের অর্থ কি? ঈমান। বিশ্বাসের অর্থ কি? ঈমান। আল্লাহ পৃথিবীতে মানুষকে কিছু কাজ দিয়া পাঠাইছে, এর মধ্যে 1 নম্বর কাজের নাম কি? আল্লাহর উপর বিশ্বাস করা। কার উপর বিশ্বাস করা? আল্লাহর উপর ঈমান আনা। দেখেন, ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বস্তু, যদি কারো ঈমান না থাকে সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী হইল, আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমান এমন এক গুরুত্বপূর্ণ বস্তু, আর এই ঈমানকে মজবুত করার জন্য আমরা আল্লাহর রাস্তায় সময় দিই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলা দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় দায়িত্বের নাম কি? আওয়াজ করে বলুন, সবচেয়ে বড় দায়িত্বের নাম কি? ঈমান। এই ঈমানের উপর যদি কোনো মানুষ না থাকে, তাহলে দুনিয়ায় তার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন এই ঈমানের কত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান দুনিয়ার মানুষকে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের শিক্ষা দুনিয়ায় আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আদি এলুমান, অর্থাৎ বর্তমানে যেটাকে আরাফার ময়দান বলা হয়। কের ময়দান বলা হয়? আরাফার ময়দান বলা হয়। ওই আরাফার ময়দানে আল্লাহর কুদরতে সমস্ত রুহুকে, দুনিয়াতে মানুষ আসার আগে সমস্ত রুহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করেছিলেন। একত্রিত করে সবাইকে বলেছিলেন, ও রুহু জগৎ শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কি নয়? আল্লাহ কি বলছিলেন? আমি কি তোমাদের রব নয়? ওই দিন সবাই সমস্ত সুরে আওয়াজ করে বলেছিল, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই দিনে আল্লাহকে আমাদের রব মেনে এসেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু দুনিয়াতে নয়, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই ঈমানি শিক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান হলো এক আল্লাহকে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল, কথা বলেন ঠিক কিনা? এবং নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ আদায় করা, এই কাজগুলা, রমজান মাসে রোজা রাখা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর রাসূল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, এবং তিনি হলেন আখিরি নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী আখিরি নবী এবং হায়াতুন নবী, এবং সমস্ত নবীগণ কবরে জিন্দাই, কথার উপর বিশ্বাস রাখা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, একদল বাইর হইছে এখন, আমাদের নবীকে হায়াতুন নবী মানে না, আখিরি নবী খাতাবুন নবীন মানে না, আছে না নাই? এই কাদিয়ানি গ্রুপ আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কাদিয়ানিরা কি বলেন? কাফের। কি? একটা আওয়াজ দিয়ে বলেন কি? কেউ যদি আল্লাহর রাসূলকে আখিরি নবী হিসেবে বিশ্বাস না করে, যদি মনে করে নবীর পরেও নবী আছে, তাহলে তার ঈমান থাকবে না, যাবে, চলে যাবে। তাহলে দেখেন ঈমান কত গুরুত্বপূর্ণ বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার আগেই মানুষকে কিসের শিক্ষা দিলেন? একটু আওয়াজ করে বলুন, কিসের শিক্ষা দিলেন? ঈমানের শিক্ষা দিলেন। এবং এই ঈমানটা এত বেশি গুরুত্বপূর্ণ, বলা হয়েছে ঈমান হলো দুনিয়ার রূহ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার রূহ হলো ঈমান। যেই রকম ভাবে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভিতরে প্রাণ থাকে, আমরা তারে মানুষ বলি, কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন সে মৃত্যুবরণ করে, আমরা তারে কি বলি? লাশ। কি বলি? লাশ বলি। তাহলে সে লাশ হয়ে যায়, তার ভিতরে জান নাই, এই জন্য আমরা তারে কি বললাম? লাশ বললাম। এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এমন এক দামি বস্তু, বলা হয়েছে একজন মানুষের কোনো সম্পদ নাই, শুধু ঈমান আছে, সে একজন ফকিন্নি। কি? আওয়াজ করে গানে ফেলা। সে একজন ফকিন্নি, তার কোনো কিছু নাই, কিন্তু তার কাছে আছে কি? ঈমান। আর একজনের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ। বলা হয়েছে ওই মিসকিন ব্যক্তি আর ওই ধনাঢ্য ব্যক্তি, যার কাছে ঈমান নাই কিন্তু দুনিয়ার সমস্ত সম্পদের মালিক, আর একজনের কাছে দুনিয়ার কোনো সম্পদ নাই, ফকিন্নি, তার কাছে আছে ঈমান। ওই লোকের ঈমান আর ওই দুনিয়ার ধনাঢ্য ব্যক্তির সমস্ত ধন সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই ফকির ব্যক্তির ওই ঈমানটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফকিন্নি মিসকিন ব্যক্তির কালিমার পাল্লা, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে ঈমান এত দামি বস্তু, যার কাছে ঈমান আছে। কি আছে? আওয়াজ করে বলুন, কি আছে?
ইমান আছে সে সারা দুনিয়ার ধনাঢ্য ব্যক্তির চাইতো আমার আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয় যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে ইমানওয়ালা থাকবে ততদিন দুনিয়া থাকবে, আর যখন দুনিয়া ইমানওয়ালা থাকবে না, এই দুনিয়া যদি ধন সম্পদ মণি মুক্তা দ্বারা ভরপুর হয় তারপরও আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই ইমান এত মূল্যবান বস্তু, এই ইমানের এত দাম, ইমানের পিছনে মেহনত করার দরকার আছে না নাই? এই যে আল্লাহর রাস্তা আপনারা বাইর হয়েছেন, বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় সময় দেয়, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছে কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আর আমরাও ওয়াদা করে আসছি, দুনিয়াতে নয়, ওই ওয়াদিয়ে নুমানে অর্থাৎ আরাফার ময়দানে যেদিন আল্লাহ জিজ্ঞাসা করলো, ও আমার বান্দারা আমি কি তোমাদের রব নয়? আমরা ওই দিনই আল্লাহর স্বীকারোক্তি দিয়েছি আপনি আমাদের মালিক। আর এই মালিক আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। কিন্তু আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য। এখন যদি পৃথিবীতে এসে কেউ ইবাদত না করে, বলেন তো সে কি আল্লাহর বান্দা হবে? কথা কয় না? বান্দা হতে পারবে? প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে? হবে না। যেমন ধরেন এই যে ফ্যান চলতেছে, কি চলতেছে? অথবা বাতি আমরা লাগাই কিসের জন্য? আলো দেওয়ার জন্য। কিসের জন্য? কিন্তু ওই বাতি যদি আলো না দেয় তাহলে আমরা এটা কি করি? ফিউজ হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। না হয় ওই বাতির ভাষায় এটাকে ফিউজ বলা হয়। কি বলা হয়? ফিউজ বলা হয়। তাহলে বাতি জ্বালানোর উদ্দেশ্য হলো আলো দেওয়া। যেই বাতি আলো না দিলে আমরা তাকে ফিউজ বাতি বলি। কি বলি? ফিউজ বাতি বলি। কি বলি? আরো জোরে কর। ফিউজ বাতি বলি। অনুরূপ আল্লাহ মানুষ বানাইছে কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? এখন যদি সে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদতই না করে, বলেন তো এরে কি আল্লাহর গোলাম বলা যাবে না আল্লাহর বিরুদ্ধকারী মুনাফিক বলা হবে? কি বলা হবে? মুনাফিক বলা হবে। প্রিয় ভাইরা আমার, বাতি আলোর জন্য জ্বালাইলাম, যে বাতি আলো না দিলে আমরা যেইভাবে এটাকে ফিউজ বাতি বলি, অনুরূপ একজন মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে। সে যদি আল্লাহকে বিশ্বাস না করে এবং ইবাদত না করে, আল্লাহর বন্দেগী না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান না আনে, সে যত বড় ধনী মানুষ হোক আর যত যাই কিছু হোক, সে হলো ফিউজ বাতির মতো। কথা কোন ঠিক কিনা? ফিউজ বাতির যেই রকম তার আলো চলে যাওয়ার পর, ফিউজ হওয়ার পরে মানুষের কাছে চাইরানারও দাম থাকে না, অনুরূপভাবে একজন মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে, আল্লাহর বিশ্বাসী হওয়ার জন্য পাঠাইছে, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহর উপর আল্লাহর ইবাদত করলো না, বাতির যেই রকম চাইরানার দাম নাই, ওই লোকটারও আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর এদেরকে আল্লাহ বলেন বালহুম মাদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, দেখেন যেই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিকৃষ্ট ঈমান না থাকার কারণে কেলছে জানোয়ারের চাইতো, আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নাই, কিন্তু একজন মানুষ ঈমানওয়ালা তার কত দাম আল্লাহর কাছে জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঈমানওয়ালা যার কাছে কিছু নাই, একটু আগে যেই লোকটা জাহান্নামী ছিল, একটু আগে যেই লোকটা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট ছিল, ওই লোকটাও ঈমান আনার কারণে আল্লাহর কাছে কেমন দামি হয়ে যায়, আল্লাহর জান্নাতের চাইতেও তার জান মাল আমি আল্লাহর কাছে সম্মানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার বিশ্বাসী লোকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ইমানদারদের জান এবং মাল খরিদ করেছি আমার জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আমি খরিদ করে নিলাম, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা ইমানদার লোকেরা, নিশ্চয়ই আমি আল্লাহ ইমানদারদের জান এবং মাল ক্রয় করে নিলাম আমার জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একজন লোক 1 লক্ষ টাকা দিয়ে একটা গাবি কিনবে, কি কিনবে? একটু আওয়াজ দিয়ে বলুন, কি কিনবে?
যদি সে টাকার মায়া দেখায়, বলেন তো গাভী কিনতে পারবে? কথা কয় না, কিনতে পারবে গাভী? তাহলে বোঝা গেল তার কাছে 1 লক্ষ টাকা দামি না গাভীটা দামি? গাভীটা দামি। যদি দামি না হইতো 1 লক্ষ টাকা দিয়া এটা কিন্তু কি পাগল হয়েছে নাকি? কথা কয় না মেয়েরা, পাগল হয়েছে নাকি? তাহলে বুঝাইতে পারলাম যেই জিনিসটা ক্ষয় করা হয়, যেই জিনিসটা ক্ষয় করা হয়, যার মাধ্যমে ক্ষয় করা হয়, যেই জিনিসের মাধ্যমে ক্ষয় করা হয়, ওই জিনিস থেকে যাকে ক্ষয় করা হয় এটা হয় দামি। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, যারা ইমান এনেছ, বিশ্বাস করো, শুনো, তোমাদের ইমানের বদলতে আমি আল্লাহ তোমাদের জানমাল কিনে নিলাম, আর এর বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিলাম। অতএব বোঝা গেল আমাদের জানমাল আল্লাহর কাছে দামি। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ আমাদেরটা নিছে আর আল্লাহর জান্নাত আমাদেরকে দিছে। কথা কোন ঠিক কিনা? হে প্রিয় ভাইয়ের আমার, একটু আগে যেই লোকটা ছিল জাহান্নামী, ওই লোকটাও যদি কালিমা পড়ে, কালেমার পতাকার তলে চলে আসে, আমার আল্লাহর কাছে সেও ওইভাবে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একটা ইহুদি ছেলে ছিল, একটা ইহুদি ছেলে ছিল যে আল্লাহ রাসূলের সেবা করত। কার সেবা করত? আল্লাহ রাসূলের সেবা করত। হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসলো, ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ। আল্লাহ নবী তাকে দেখার জন্য চলে গেলেন তার বাসাতে। আল্লাহ নবী ওই ইহুদি ছেলের মাথার পাশে বসলেন। রাসূল তাকে বলতেছেন, হে, তুমি তো আমার অনেক সেবা করেছ, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহর রাসূল যখন ওই যুবকটাকে ওই দাওয়াত দিলেন, তখন যুবক তার পিতাও পাশে বসা ছিল, তার পিতার চেহারার দিকে তাকায়। কার দিকে তাকায়? পিতার চেহারার দিকে তাকায়। তাকায়ও অনুমতি প্রার্থনা করে, হে আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি ঈমান আনার জন্য, আমি কি ঈমান আনবো? এমত অবস্থায় যুবকের পিতা ডাক দিয়ে বলে, ও আমার, তার পিতা বলতেছে, আমার ছেলে, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলে তুমি তা শোনো। সাথে সাথে এই কথা তার বাবা যখন অনুমতি দিল, ওই ছেলেটা কালিমা পড়ে আল্লাহর রাসূলের হাত ধরে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলেটা যখন ঈমান আনলো, ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বসা থেকে উঠে আল্লাহর প্রশংসা আদায় করতেছে। ওই সত্তার প্রশংসা আদায় করলাম, আমার যে আল্লাহ একটু আগে যেই লোকটা চিরস্থায়ী জাহান্নামী ছিল, এখন তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতীদের তালিকায় যার নাম উঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান আনার কারণে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতীদের তালিকায় তার নাম উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তারা হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানওয়ালা হওয়ার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের শপথ, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের প্রতি মানুষদেরকে তাগিদ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সওয়াব, এবং মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি তাগিদ দেয়, তারা নয় যারা ঈমান আনে। কি আনে? একটু আওয়াজ দিয়ে বলুন। ঈমান আনে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমানওয়ালা হওয়ার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ সূরা ৩-এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات فلهم أجر غير ممنون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে অনেক সুন্দর অবয়ব দিয়ে বানাইছি এবং আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে নিয়ে যাই নিচ থেকে নিচে, কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানওয়ালা হলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আজকে নেক্সট সুরতে আমাদের ঈমান নষ্ট করার জন্য একদল লাগছে, কথা কোন ঠিক কিনা, আছে না নাই? দেখেন আজকে দেশের ভিতরে মুসলমানদের এই যে আমাদের স্কুলের যে শিক্ষা সিলেবাস আছে, এই সিলেবাসের ভিতর থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর রাসূলের জীবনী ছিল, যেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল, যেখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল, হযরত উমরের জীবনী ছিল, এইগুলা উঠাইয়া হিন্দুত্ববাদী শিক্ষা, লাল গরুর কাহিনী আর শ্রীরাম শ্রীকৃষ্ণর গল্প বসায়া দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? নেক্সট সুরতে মুসলমানদের ছেলে সন্তানকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই মুসলমানদের রাষ্ট্রে যেইখানে 95% মুসলমান, এই শিক্ষা ব্যবস্থা থেকে যারা ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেয়, আমরা বলতে চাই এরা কোনো মুসলমান হতে পারে না, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে জানিয়ে দিতে চাই, হে সরকার এবং যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল, আমরা আপনাদেরকে জানাইতে চাই, আমাদের এই মুসলমানদের শিক্ষায় কমপক্ষে একবারে শুরু থেকে নিয়ে 1 থেকে নিয়ে একবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শ এবং কুরআন। ভগবান নাউজুবিল্লাহ গণ বলেন তো, আল্লাহ যে সে কি যিশু, কথা গণ, আল্লাহ যে সে কি ভগবান, কথা গণ না? তাহলে যে স্কুলে মুসলমানদের সন্তানদেরকে, যে স্কুলের ভিতরে মুসলমানদের সন্তানদেরকে একত্রিত করে এবং যেই শিক্ষকরা, যেই শিক্ষকদেরকে আমরা বলি এরা মানুষ গড়ার কারিগর, কথা কোন ঠিক কিনা, এই শিক্ষকরা উপস্থিত থাকা অবস্থায় যারা বলে তুমি আল্লাহ, তুমি যিশু, তুমি ভগবান, বলেন তো এদের ভিতরে শিক্ষা আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? কথা কেন মেয়েরা? যিশু দ্বারা খ্রিস্টানরা কি বোঝায়? ঈসা আলাইহিস সালামকে বোঝায়। তারা যিশু খ্রিস্ট দ্বারা ঈসা আলাইহিস সালামকে বোঝায়। তাহলে মুসলমানদের বিশ্বাস কি যিশু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ? নাউজুবিল্লাহ কোন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হতে পারে? তাহলে যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সামনে ছাত্রদেরকে যিশুকে আল্লাহ বলা হয়, তাহলে এর মাধ্যমে ঈমান যায় কি যায় না? ভগবানকে আল্লাহ বলা হয়, এর মাধ্যমে ঈমান যায় কি যায় না? এই জন্য প্রিয় ভাইরা, আমরা আজকের এই আলোচনা থেকে তীব্র নিন্দা জানাই। আজকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যেই হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করা হয়েছে, আমরা বলতে চাই একবারে শুরু থেকে একবারে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত কোরআনের শিক্ষা ঢুকাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আমি বলতে চাই, আপনি শিক্ষক হয়েছেন, আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষকে নষ্ট করবেন না। আপনি সরকারি টাকার ভাতা পাওয়ার জন্য আজকে সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। যেই জায়গায় আপনি একজন মুসলিম শিক্ষক হওয়ার পর আপনার সামনে একজন মুসলিম শিক্ষার্থীকে যেখানে যিশুকে আল্লাহ বলে শেখানো হয়, এই কথা জপানো হয়, ওইখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনার যদি নিম্নতম একটু ঈমান থাকতো, তাহলে আপনি বাধা দিতেন যে এটা মুসলমানদের ছেলেদেরকে মেয়েদেরকে শেখানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা টাকার লোভে সরকারের গোলামি করে শিক্ষক হওয়ার পরে, মানুষ হওয়ার কারিগর হওয়ার পরে মুসলমানদের ছেলে সন্তানদের ঈমান নষ্ট করে, আমরা বলতে পারি এরা শিক্ষক নয়, এরা সরকারের পাচাটা গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন হাদিসের সামনে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা নিশ্চুপ হয়ে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা এই ধরনের কাজ স্কুলে স্কুলে চালু করতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, কথা বলেন ঠিক কিনা? এবং সমস্ত গার্জেনদেরকে সতর্ক হওয়ার জন্য আমরা আজকে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনার সন্তানকে তুমি আল্লাহ, তুমি যিশু, তুমি ভগবান দ্বারা আপনি কি বুঝলেন? কেউ যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, সে মুসলমান থাকতে পারে? কেউ যদি ভগবানকে আল্লাহ মনে করে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমানকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে না নাই? আজকে এই জন্য আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। বহু মাতবেন আপনাদের দাওয়াতের নামে আলেম ওলামার বিরুদ্ধে করবে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এরাও গুমরা। যারা আলেমদের বিরুদ্ধে যাবে, এরা গুমরা কি গুমরা নয়? আওয়াজ দিয়ে বলুন। 80 বছর 100 বছর যদি আপনি দাওয়াতের কাজ করেন আর আলেম ওলামার বিরুদ্ধে কাজ করেন, আপনার দাওয়াত বৃথা, কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় আলেমদের পরামর্শে চলার দরকার আছে না নাই? আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? ঈমানের সাথে চলার দরকার আছে না নাই? যারা আলেমদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা সবসময় ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত হবে, কথা কোন ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানের প্রশ্নে মজবুত হয়ে ঈমানের সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।